হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। আরে বক্তব্য রেখেছিলেন এই বাংলাদেশে অনেক বিভ্রান্ত আজহারি আছে। আজকে দেখেছেন আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন এরাই হলো সেই মিশর আল আজহারের শ্রেষ্ঠ সন্তান। আপনারা কথা বলেছেন, না হয় আমার ইচ্ছা ছিল আমি পাশে বসে আরো 1 ঘন্টা বয়ান শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আগামী বছর আমাদের ডক্টর সাইফুল আজম আজহারি সাহেব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই মাহফিলে আসুক। আপনারা চান কি চান না? কারা কারা চান হাত তোলেন। আমি বলবো শোনেন, আমি বলবো আমাদের এই শ্রদ্ধাভাজন যিনি আজকে বয়ান করেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তিনি একাধিকবার আসবেন। প্রয়োজনে ইংল্যান্ড থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার জন্য মাহফিলের সিজনে আলাদা করে তিনি সময় বেঁধে দিবেন আমাদেরকে। সবাই কি রাজি আছেন না? সবাই এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রকৃত আজহারি যারা মূলত ভাবে এরাই হলো সত্যিকার আজহারি, যারা হকের কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে উপস্থাপন করে হাজারো মানুষের হৃদয়কে মদিনার প্রেমে উজ্জীবিত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পক্ষ থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর সাইফুল আজম আজহারি বাবর সাহেবকে। আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করবেন, আমিন। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আমি সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা রাত্র প্রায় 12টা বেজে গেল, যেই টাইমে আমাদের মাহফিলটা শেষ করার কথা ছিল। আমি প্রথমেই প্রশাসনের কাছে আন্তরিকভাবে প্রস্তাব করছি, আমাদের অনেক ওলামায়ে কেরাম এসেছেন, ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ বক্তব্যকে প্রাধান্য দিতে গিয়ে, ধর্মের কথাগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের সময় একটু বেশি হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, এখানে আমাদের তদন্ত ওসি মহোদয় থেকে শুরু করে অনেক প্রশাসনের লোকজন এসেছেন এবং এসপি মহোদয়ও এই মাহফিলের প্রতি আন্তরিকতা আছেন এবং মাহফিলটা করার জন্য সুবিধা করে দিয়েছেন। ডিসি মহোদয় প্রশাসনের অনুমোদন। তবে আমি প্রশাসনকে বলবো, এখানে আমার পিছনে প্রশাসন আছেন, আমাদেরকে একটু সময়টা হয়তো একটু টাইমটা একটু বাড়তে পারে। কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, হকের মহব্বতে একটু সময়টা আপনারা দিবেন, যেন আমরা সুন্দর করে, বেশি লম্বা না, ঘন্টাখানেক সময় যেন অন্তত পক্ষে আমরা মাহফিলটা সামনে নিতে পারি। কথা বলেন ঠিক না? ঠিক কথা বলবেন না? চল ন আবেগে কোনো কথা চলবে না। আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমরা সুন্নি যারা শান্তিতে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আমরা কি মারামারিতে বিশ্বাসী? এই জন্য ওয়েলকাম, ওয়েল ডান আমার প্রশাসনকে। ইনশাআল্লাহ আপনারা বাকি সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবরের উপরে কথা বলার জন্য, মা বাবার মহব্বতের উপরে কিছু কথা বলার জন্য।
তবে আমি এই কথাগুলো সব মাহফিলে বলে থাকি এবং বলবো, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা আখিরাতের জবাবদিহিতার কথা আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো পথে আমরা চলি তাহলে আমরা আল্লাহর কাছে নিয়ামত এবং রহমত পাবো। কথা বলেন ঠিক না ঠিক? সবকিছু মিলিয়ে আজকের এই মাহফিলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে 12টা হলেও মনে হচ্ছে যেন মাগরিবের আজান দিয়েছে, মানে এইরকম ইমেজ আপনাদের কাছে লাগতেছে। কারণ আমরা আজকে যারা এখানে এসেছেন, আমাদের আজহারি সাহেবকে আমি একটু অনুরোধ করি বলি, আমাদের এখানে কোনো যারা আজকে এসেছেন, আমার বাড়ি তো এখান থেকে গাড়ি টান দিলে, প্রাইভেট কার টান দিলে 6 মিনিট, একটু আস্তে আস্তে গেলে 10 মিনিট, তাই না? তা একটা লোকেরও মাহফিল কমিটিরা কোনো ভাড়া দিয়া এই মাহফিলে আমি হয় নাই, ঠিক না ঠিক? আমরা সুন্নিরা নিজের টাকা খরচ করে নবীর মহব্বতে আমরা আসি, ঠিক না? আচ্ছা, সবকিছু মিলে পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদে আপনারা কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। হাতটা সোজা করেন, ক্যামেরাটা ঘোরাও তো দেখি, একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, লাইটটা ঘোরাও, একটু সোজা করেন। আমাদের আজহারি সাহেবকে এইভাবে একটু শুভেচ্ছা দেবেন, এইভাবে। এবং আমার মহিউদ্দিন মোল্লা ভাই, আপনি যে সুন্দর কাজ করছেন এবার ব্রাহ্মণবাড়িয়াতে, আপনাকে তো আমাদের এইভাবে আনুষ্ঠানিকভাবে ফেয়ারওয়েল দেওয়ার দরকার। এবং আমার আজহারি সাহেব তো আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে হাত নামিয়ে ফেলছেন নাকি কেউ? সুন্দর করে এইভাবে একটা স্লোগান আমি দিচ্ছি, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আজহারের শ্রেষ্ঠ সন্তানকে আমরা বরণ করে নিচ্ছি, ঠিক আছে তো সবাই? এটা আওয়াজ হবে না ইনশাআল্লাহ? আওয়াজ হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদুন নবীর আলো, নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ। গলার কণ্ঠে বলতেছিল বাবুল পাগলা কি নাকি? ঠিক আছে রে, আমি দেখি না তো এটা কোন দিকে থেকে দিছে। হ্যাঁ হ্যাঁ, লাইটে লেগে দেখি এটা বাবুলের পাগলা না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কি মাইক না গলা? আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুন। আরো জোরে কোন আমি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করুন, বলুন আমিন। গভীর মনোযোগ, যদি আওয়াজ করেন, কথা বলেন, ওয়াজে ব্যাঘাত সৃষ্টি হবে। কোন আওয়াজ করা যাবে না। কোরআনের কথা যেখানে হবে, সুন্নাহর কথা যেখানে হবে, আমার নবীর মহব্বতের আলোচনা যেখানে হবে, দুনিয়ার সবগুলোকে পিছনে রেখে রহমাতুল লিল আলামিনের মহব্বতকে বুকে আগলে ধরে শুনতে হবে। কারণ কথা যদি বলেন আমাদের ওয়াজে সমস্যা সৃষ্টি হবে। আমার উজানি শাহ গৌসিয়া হাবিবিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা শাহ মুহাম্মদ আল আমিন হাবিবি আল কাদরি সাহেব অনেক কষ্ট করে এলাকার মুরব্বী এবং যুব সমাজকে নিয়ে মাহফিলটা করে থাকেন। এই মাহফিলটা আজকে রাত্র 12টা বেজে গেল। আমি গত রাত্রে চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে মাহফিল করে দিনের বেলা 12টায় বাড়িতে এসেছি, কিন্তু অনেক পরিশ্রান্ত। এরপরও আপনারা যারা এখানে বসে আছেন, জবানটা ছেড়ে দিয়ে দিলটাকে নরম করে বলুন আমাদের হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন কে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র আল্লাহর জন্য, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক, যিনি আমাকে বানিয়েছেন টেন্ডারবাজি করার জন্য,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানায় নাই রাহাজানির জন্য, বানায় নাই সন্ত্রাসী করার জন্য, বানায় নাই ধর্মান্ধতা বিশ্বাস ছড়ানোর জন্য, আমাদেরকে বানায় নাই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করে নাই। এখন বলবেন তাহিরি হুজুর, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিলাওয়াত যখন করি আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়। আমি আবার পড়ি, আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন তো? এমনও হতে পারে আবেগে উজাড় হয়ে মালিককে ডাক দিলে, আরে সন্তান যখন মারে ডাক দেয় মা, মা বুঝতে পারে কেন আমাকে সন্তানটা ডাক দিয়েছে। ভয় পেয়ে ডাক দিল মা বুঝে, খাবারের জন্য ডাক দিল মা বুঝে। আল্লাহকে আমরা ডাক দিব কেন? মনে মনে নিয়ত করবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমাকে ডাক দিচ্ছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই মনোভাব নিয়ে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না সবাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার পূর্বে ডক্টর সাইফুল আজম আজহারি সাহেব বলেছিলেন, মানুষকে দুই দিক থেকে ওয়াসওয়াসা দিচ্ছে। জিন জাতি এবং মানুষ জাতি দুই দিক থেকেই মানুষ বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রাখে। এই জন্যই তো তিনি আয়াতটা উল্লেখ করেছিলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশ্রয় চাই মানুষ শয়তান, জিন শয়তান থেকে, যারা মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে মানুষের ঈমান, মানুষের মেন্টালিটিকে নষ্ট করার জন্য যারা পশমের গোড়ায় গোড়ায় কাজ করে। এহেন পরিস্থিতি থেকে আমাদেরকে যদি উত্তরণ হতে হয়, তাহলে সদা সর্বদা আমরা গোলামি করব একজনের। জবান খুলে বলুন তিনি কে? ওই মালিকের জন্য আমরা সবাই বেকার, ওই মনিবের জন্য আমরা সবাই পাগল। যেই মনিব আমার হায়াতের মালিক, যেই মনিব আমার মওতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মুর্দা। আপনারা বলেন আমাদেরকে জীবন দিয়েছেন কে? আমার পিছনে দালাল ভাই আছে না? নিচে গেছে না? প্রশাসনের ভাই দালাল ভাই আছে এখানে। জীবন পাওয়ার পরে আজহার থেকে একজন এখানে এসেছেন। জীবন পাওয়ার পরে আমি চাকুর থেকে এখানে এসেছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ তদন্তসি, জীবন পাওয়ার পরে কেউ এসপি। আল্লাহ বলেন, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে আমি টিনের ঘরের মালিক। যখন একটা মালিকানা আমার হয়ে গেল, যার যা কিছু আছে তা নিয়ে আমি বাহাদুরি করি। আমার একটা টিনের ঘর আছে, তোর একটা মাটির ঘর আছে। আমার একটা বিল্ডিং আছে, তোর একটা টিনের ঘর আছে। যার যেটা আছে সেটা নিয়ে কেউ নম্রভাবে বসবাস করছে, কেউ দেমাগের সাথে বসবাস করছে। আল্লাহ বলেন, তোরে জীবন দেওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোরে আমি যা কিছু বানিয়ে দিয়েছি, একটা কথা মনে রেখো, আমি তোমাদের সব দম্ভ অহংকার, সব পজিশন একটা খাবার মাধ্যমে শেষ করে দিব। ওই খাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন,
সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মরণ দিব। অনেক মানুষ বলে খাই দাই যা খাই ফুর্তি করে নেই, এই দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? না ভাই না, দুনিয়াতে আসাটা যেমন স্বাভাবিক কিন্তু চলে যাওয়াটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু মনে রেখো এই দুনিয়াতে তুমি যা কিছু করবা না কেন, মরে গেলে সব শেষ না। পূজানিসারের মানুষ মনে রেখো, মরে গেলে কেবল মাত্র শুরু। এই দুনিয়ায় থাকা অবস্থায় যা কিছু তুমি করেছো সব কিছুর যাররা যাররা পরিমাণ হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই জন্য দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? যা খুশি তা করি? না 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 না, যা খুশি তুমি তা করতে পারো না। তোমাকে সবকিছু করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব, মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিব। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। এই জন্য কেউ যখন মারা যায় মৃত্যুর কণ্ঠ একটি সুখ সংবাদ শোনার সাথে সাথে আমরা ওই আয়াতটাই পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই জন্য আজকের ব্রাহ্মণবাড়িয়া উজানিসারে যতগুলা মানুষ এসেছেন, আমি তো জানি ভাদুগর ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে অনেক মানুষ এসেছেন। শুধু একটি কথা বলতে চাই, তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, ডক্টর সাইফুল আজম আজহারি সাহেবের কণ্ঠ একদিন থাকবে না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মুরব্বী আব্বা একবার মুখের মধ্যে হাত দিয়া দেখেন, এই দাড়িগুলো ছিল কালো, এই কালো দাড়িগুলো এখন কোন ফাঁকে সাদা হলো আপনি বলতে পারেন না। আপনি তো আগে মাথার মধ্যে এক মন উঠাইতে পারতেন, এখন দিয়ে আপনি 40 কেজি জায়গায় 20 মন মাথা উঠাইতে পারেন না। এই শক্তিটা কোন সময় হারিয়ে গেছে আপনি টের পান নাই রে বাবা। আমি গত মাহফিলও কিন্তু গেটের মধ্যে দাঁড়ানো ছিলাম, ওয়াজ করতে পারি নাই। জানেন আপনারা? জানেন না আপনারা? এখানে আমি দাঁড়ানো ছিলাম, বুঝতে হবে আমার খেদমত করার তকদিরে ছিল না। আজকে খেদমত করা আল্লাহ তাকদিরে রেখেছেন, আমি খেদমত করতেছি। কিন্তু মনে রাখবেন, আজকে আমি বেঁচে আছি বলে আমার বাড়িতে দাওয়াত নামা নিয়ে গিয়েছেন। আজকে আমি বেঁচে আছি বলে ডক্টর সাইফুল আজম আজহারি সাহেবকে আপনারা মোবাইলে স্মরণ করেছেন, দাওয়াত করেছেন। আল্লাহর কসম, অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা বেঁচে আছে বলে দাওয়াত করেছেন, পোস্টারে নাম দিয়েছেন। কিন্তু আমার আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, আর সাথে ফোন কথা হয় না, চোখে দেখার সুযোগ নাই, দাওয়াত নামা আমরা পাঠাই না। এর মানে হলো আমি দুনিয়াতে আছি বলে আপনারা আমাকে দাওয়াত করেন, আরেকজনকে দাওয়াত করেন। আমি যখন চলে যাব আমাকে আর পোস্টারে নাম দিবেন না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, মসজিদের মাইক দিয়ে আওয়াজ হবে, এই যে আমি আসার সময় আপনারা বললেন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, ডক্টর সাইফুল আজম আজহারি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, জাবের আল মনসুর ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। কিন্তু আমি এখানে আসার সময় এত স্বাগতম আপনারা দিলেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই মসজিদের মাইক দিয়ে আর বলবে না তাহিরি সাহেব আসছে, শুভেচ্ছা স্বাগতম আর দিবে না। এখানেও বলবে আমাকে লাশটারে ধর, বাড়িতে গেলে বলবে লাশটার জন্য পানি গরম কর, খাটের মধ্যে তোলার সময় কয় লাশটার পায়ের মধ্যে ধর। মসজিদের মাইক দিয়ে ইমাম সাহেব মুয়াজ্জিন মাইক দিয়ে বলবে মরহুমের লাশ এসেছে, মরহুমের লাশ মাঠে এসেছে, তাহিরি সাহেব আসছে। আর আমার সাহেব বলবে না। রুহুটা চলে যাওয়ার পরে, রুহুটা চলে যাওয়ার পরে মাইক দিয়ে এলান হবে মরহুমের লাশ এসেছে। এত ভক্ত এত আসে, আপনারা আমাকে আর তাহিরি সাহেব বলবেন না, শুধু লাশ আর লাশ। কবরে নামানোর সময় বলবে লাশটারে কবরে নামাও, বাসটার উপরে দাও, লাশের উপরে মাটি দাও, আমাকে মাটি দিয়া সোজা চলে আসবেন, আমার কবরে একজনও যাবে না। এটাই হলো পৃথিবী, এটাই হলো পৃথিবী। বাস্তব কথা হলো, আমার পূর্বে আলোচক বলছেন ঈমান এমন একটা ব্যাপার, এটা মাথার বিষয় না, এটা হলো এই জায়গার ব্যাপার। এই জায়গাটাকে, ইখলাসটাকে সুদৃঢ় করুন, হৃদয়টাকে সাফ করুন।
মনটা হৃদয়টাকে প্রসন্ন করুন। এ যুবক, আত্মাটাকে শুদ্ধ করুন। আমরা যখন একটা গুনাহ করি, আমাদের এই জায়গায় একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। এই জন্য এই জায়গাটাকে দুধের মতন, আয়নার মতো পরিষ্কার রাখতে গেলে আমরা সদা সর্বদাই আল্লাহর ইবাদত করতে হবে। আমার নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? এই জন্য আমার বাবারা, ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানে কথাই বলবো, কিন্তু খুব মনোযোগ দিবেন। গভীর রজনীতে আমাকে যে বিষয়টা দিয়েছেন, আমি বিষয়ের উপরে কথা বলবো। এই দুনিয়া থেকে চলে যাব, জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন না, বিল্ডিং না কবর? রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? একটা রাস্তা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তায় যদি চলেন আপনি যাবেন জান্নাতের ভিতরে, খারাপ রাস্তায় যদি চলেন আপনি যাবেন জাহান্নামের ভিতরে। এই জন্য যুবক, কবরটা হলো সুখের জায়গা, আবার কবরটা হলো দুঃখের জায়গা। এই কবরে যারা সুখী, কিয়ামত পর্যন্ত তারা আরামে ঘুমাইয়া থাকবে। আর কবরে যারা দুঃখী, এই কবরের ভিতরে আযাব আছে না নাই? সব মানুষ অনেক অনায়াসে মরণটারে মেনে নেই, কারণ আমার আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য কবরের আযাবের উপরে আমি একটা ওয়াকিয়া বলে আপনাদের সামনে বয়ানটা শুরু করলাম। এক ব্যক্তি মারা গেল, আল্লাহু আকবার। এক ব্যক্তি মারা গেল, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? এই যুবকরা জবান খুলে বলো, পারে কি পারে না? এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? এখন মরণটা যদি চলেই আসে, আমরা আগামীকাল আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জবাবদিহিতার জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকা লাগবে, কি লাগবে না? এই জন্য এক ব্যক্তি মারা গেল, মনোযোগ, মারা যাওয়ার পরে তার কবর খনন করা হলো। কবর খনন করা শেষ হয়ে গেল, দেখতেছেন কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়। আপনারা বলেন, সাপটা কি একটি স্বাভাবিক খবর নাকি অস্বাভাবিক খবর? এই সাপ দেখার পরে সবাই ভয় পেয়ে গেল। সবাই বলল, কি ব্যাপার, কবরের ভিতরে কেন সাপ দেখা যায়? ওই মুহূর্তে সবাই ভয় পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বললেন, কবরে সাপ দেখা যায়। এবার এই কবরটা পরিবর্তন করে আর একটা কবর করা হলো। ওই কবরটা কুড়ার পরে দেখতেছেন ওই কবরের ভিতরেও সাপ দেখা যায়। দুনিয়ার জমিনে কেউ সাপ দেখলে ভয় পায়া দৌড় মারে, আর দুনিয়ার সামনে যদি কেউ কাউকে সাপে দংশন করতে আসে, আরেকজন মানুষ দেখলে তার সাপটাকে মারার জন্য লেগে যায়। কিন্তু কবরের ভিতরে এমন একটা জায়গা, ওই কবরের ভিতরে সাপ আসলে কেউ তোমাকে উদ্ধার করার জন্য যাবে না। কথা বলেন না ঠিক কিনা? কেউ যাবে না। তুমি সুখী কিনা দুঃখে? আমি আমার আব্বাকে পরে 3 বছর হলো কবরে নামাই দিয়ে আসলাম, আজ পর্যন্ত জানলাম না বাপটা কবরের ভিতরে কেমন আছে। এই জন্য দুনিয়ায় বিপদে পড়লে আমাকে উদ্ধার করার জন্য মানুষ দৌড়ায় আসে, আর কবরের মধ্যে তুমি বিপদে পড়ে গেলে কেউ তোমাকে রক্ষা করার জন্য যাবে না। এই জন্য এই কবরের ভিতরে সাপ। এবার ওই কবরটা পরিবর্তন করে আর একটা কবর করা হলো। ওই লোক কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে হারিয়ে গেছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। শুধু এই কথাটা মনে রাখবেন, একদিন আমিও হারিয়ে যাব, আমার পাশে যারা আছে তারাও হারিয়ে যাবে। ঠিক কিনা বলি? বলেন না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে
থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। সবাই বলেন হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে এই শুনেন, আমরা যখন মারা যাই দেখবেন লাশটা খাটের মধ্যে শোয়াইয়া একজন দাঁড়ায় বলবে, আমার ভাই আপনাদের সঙ্গে চলাফেরা করেছেন, যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। বলে কি বলে না? এই আমার পক্ষ থেকে আমার ভাইয়ে মাফ চাওয়ার আগে আজকে আপনারা তওবা করে মাফটা চাইয়া নেন। বলেন ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। জোরে বলো ঠিক না বেঠি? আরে ভাই আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ। এই দিলটা নরম করে বলো, আল্লাহ কি এমন অন্যায় ছিল যেটা আমরা সমাজের মানুষ জানি না, তুমি জানো তার কারণটা কি? এবার স্ত্রী চোখের পানি পালায়া ডাক দিয়ে কয়, আমার স্বামী ব্যবসা করত। আল্লাহু আকবার বলেন। ব্যবসা অনেক ভালো কাজ, ব্যবসা অনেক উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এই হালাল ব্যবসা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব থেকে রক্ষা করবেন। আর ব্যবসা করতে যায় যদি হারাম খাও, এমন কবরে যাওয়ার আগে সাপের ব্যবস্থা আল্লাহ করে দিবেন শাস্তির জন্য। স্ত্রী ডাক দিয়া কয়, জগৎবাসী আমার স্বামী অনেক ভালো, কিন্তু ব্যবসা করত ওজন দেওয়ার ব্যবসা। এই ব্যবসা করার সময় ওজন করার জন্য যেই ব্যবসা করত, ওই জায়গার মধ্যে দ্রব্যের ভিতরে কিছু কঙ্কর মিশিয়ে রাখতো, কিছু পাথর মিশিয়ে ওজন বাড়াইতো। এই জন্য আমার স্বামী বাড়িয়ে বাড়িয়ে ব্যবসা লাভ করত। যেমন মনে করেন 1 কেজির জায়গায় যদি তোমাকে 250 গ্রাম পাথর দিয়ে দেয়, মাল না দিয়ে পাথর দিয়ে ওজন বাড়িয়ে ব্যবসা করত। সমাজের মানুষ তার নামাজ কালাম দেখে, ভদ্রতা দেখে কোনো কিছু করে নাই, আমার স্বামীকে অনেক বিশ্বাস করত। কিন্তু আমার স্বামী সমাজের মানুষকে ব্যবসায়ী ক্ষেত্রে ফাঁকি দিত। আমার মন বলছে আমার স্বামী ব্যবসার ভিতরে মানুষকে ফাঁকি দিত। এই জন্য মনে হয় আমার স্বামীর কবরে যাওয়ার আগেই সর্প দেখা গিয়েছে। এই জন্য যুবক, আমাদের দেশের ভিতরে চাউলের ব্যবসা আছে না নাই? চাউলের মধ্যে কিন্তু কেউ পাথর মিশাই না, মাঝে মাঝে কিছু ধান থাকে, ধান। আমার দেশের ভিতরে সরিষা বিক্রি করে, সরিষার মধ্যেও মাটি মিশাই না। কিন্তু একটা কাজ আমাদের দেশে করে, আমার দেশের মানুষ যখন দুধ বিক্রি করে, ওই দুধের ভিতরে পানি মিশাইয়া ওজন বাড়ায়। এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য তুমি যদি দুনিয়ার মানুষকে 3 কেজি দুধের ভিতরে আধা কেজি পানি দিয়ে বিক্রি করে, আমার এলাকায় গরু আছে, আছে না? এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, 3 কেজি দুধের ভিতরে আধা কেজি পানি দিলেন, এই পানি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করলেন, দুধটা বাড়িয়ে ওজন বাড়ালেন। আমি বিশ্বাস করি এমন ভাবে যদি মানুষের সঙ্গে প্রতারণা করেন, কবরের ভিতরে আযাবটা কি সত্য না মিথ্যা? এই জন্য যুবক, ব্যবসা করব, হালাল ব্যবসা করব। মানুষকে ফাঁকি দিলে আপনি শেষ পর্যন্ত ঠকে যাবেন। আপনি মানুষকে
দ্রব্যের পাল্লা যদি ভারী করে দেন অন্য পাথর দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা হালকা করে দিবেন। মনে রাখবেন, এই দুনিয়ায় যে মানুষকে ঠকায়া দেয়, হাসরের ময়দানে আপনিও মিজানের সামনে ঠকে যাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, এখনো বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আপনারা এখন আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? আমি তাহিরি চইলা গেলে কি আর ফিরে আসবো? এই জন্য মরণের কোনো বয়স নাই। অনেকে মনে করে হঠাৎ মরণ এসে গেছে, কয় স্ট্রোক করে মারা গেছে, মাথা ঘুরাইয়া মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, কয় হঠাৎ করে মারা গেছে। না 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 না, হঠাৎ করে মরে নাই। আল্লাহ যেই দিন মৃত্যু লিখে রেখেছেন সেই দিনই তোমার মৃত্যু হয়েছে, বরং তুমি প্রস্তুত ছিলে না মরণের জন্য। এই জন্য মরণটারে তোমার কাছে হঠাৎ মনে হয়। কারণ আল্লাহ বলেন, যখন যেই জায়গায় যেখানে আমি মরণটা লিখে রেখেছি সেই জায়গার ভিতরে তোমার মরণ হবে। আপনারা বলেন, হায়াতের মালিক কে? তার মানে হলো, এই কবরে গেলে সুখ আছে, আবার দুঃখ আছে। কিন্তু যদি আপনি ইমানদার হতে পারেন, তাহলে আপনার সামনে আজরাইল আসবে, আয়েশা আপনারে সালাম দিব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আজরাইলে সালাম দিবে। আমি মাঝে মাঝে একটি জায়গায় প্রায় সময় বলতাম, যারে জমেও সই না, হ্যাঁ কি কয়, যারে মাটিও খায় না। আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রেমিক যারা, তাদের গায়ের মধ্যে মাটিও স্পর্শ করে না। কিন্তু মনে রাখবেন, যদি আপনি ইমানদার হয়ে যান, আজকে যদি উজানিশার আহরন্ত মুহিউদ্দিননগর দরকার, টানমান্দাইল, গঙ্গানগর, গাঙ্গাইল থেকে শুরু করে বরিশাল এবং এই জায়গার নাম কি, বনগছ থেকে শুরু করে গাটিয়ারা, উজানিশার, নূরপুর, যারা আপনারা আসছেন, আজকে যদি আপনি ইমানদার হয়ে যান, ইমানদার হয়ে গেলে আপনার সামনে আজরাইল আসলে আপনাকে সালাম দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল কি করবে? আপনাকে সালাম দিবে। যদি আপনি ইমানদার হয়ে যান, আপনার মাথার পাশে আজরাইল এসে ওই আজরাইলের আঙ্গুল দিয়ে আপনার মাথার চুলগুলোকে আশ্রয়া দিবে, এইভাবে আশ্রয় দিবে। তখন আপনার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। ঘুম ঘুম ভাব যখন আসবে, আজরাইল তখন মুখটা আপনার কানের কাছে লাগাইয়া বলবে, এ আল্লাহর বান্দা, একটু পরেই তোমার রূহটাকে কবজ করব, তোমাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তখন একমাত্র ইমানদার যারা, ওই মুহূর্তে যদি আপনি বেঈমান হন, আপনি বলবেন, এই দুনিয়াতে আমার নামাজ বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমার হজের বাকি আছে, আমাকে শুধুমাত্র একটু সময় দাও, আমার মায়ের খেদমতের বাকি আছে, আমাকে একটু সময় দাও। এই উজানিশারের মানুষ, আপনি যদি বেঈমান হন, আজরাইলের কাছে বলবেন, আমার এটা বাকি আছে, ওইটা বাকি আছে, আমাকে একটু সময় দাও। এই, আপনাকে আল্লাহ এতদিন সময় দিয়েছে, নামাজ পড়লেন না কেন? আপনাকে এতদিন সময় দিয়েছে, আপনি রোজা রাখলেন না কেন? মৃত্যুর সময় তুমি বাঁচার কাকুতি করো কেন? কিন্তু মনে রাখো, বেঈমান যারা, তারা মনে করে এই পৃথিবীটা হলো পানাখানা, কিন্তু ইমানদার যারা, তারা মনে করে এই দুনিয়াটা হলো জেলখানা। আজরাইল যখন বলবে তোমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে, ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, আমাকে এখনই রূহটা নিয়ে যাও, এখনই রূহটা নিয়ে যাও। আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। শোনেন শোনেন, আমরা কি ইমানদার না বেঈমান? এই ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, ঠিক কিনা বলুন? আর বেঈমান যারা, তারা মনে করে এই পৃথিবীটা হলো বিশাল প্রাসাদ, এই পৃথিবীটা হলো বিশাল পালাখানা। কিন্তু তারা জানে না, ফেরাউন কিন্তু দল বল আর সম্পদে কম ছিল না, নমরুদ কিন্তু দল বল আর জনমতে কম ছিল না। চলে যেতে হয়েছে। এই পৃথিবীতে যারা বিশাল অট্টালিকার মালিক হয়, এদেরকে যদি দুনিয়ার লৌকিকতা পেয়ে যায়, দুনিয়ার অহংকার পেয়ে যায়, তখন তারা দুনিয়ায় বেশি দিন বাঁচতে চায়। ইমানদার কেবল সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কখনো মৃত্যুকে পরোয়া করি না, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠে? এই নেতা হয়ে মাঠে নামি নাই, কর্মী হয়ে মাঠে নেমেছি, খানকাই মাঝে মাঝে
পীর মাশায়েখরা মাঝে মাঝে তাসবিহ জপবে, খানকায় বসে বসে মাঝে মাঝে তাসবিহ জপবে খানকার পীর। সেই পীরকে রাজপথে বীর বেশে নেওয়ার সময় এসেছে। হাত তুলে বলুন ঠিক কি না বলো। কেন বলছি? কারণ আমাদেরকে মরে যেতে হবে। এই মরে যেতে হবে, যেহেতু বাঁচার মতো বাঁচো, একদিন তো মরেই যাব। কিন্তু মনে রেখো জানি সারবাসী, লড়ে যাব, লড়ে যাব। তাহিরিকে হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই। কারণ এই পৃথিবীতে এসেছি সত্য, চলে যাব সেটাইও সত্য। কিন্তু কবরে যদি যাই, হুব্বে রাসূল নিয়ে যদি যাই, কবরে যদি রাসূলের ইশক নিয়ে যাই, কবরে যদি মুস্তাফার প্রেমের মালা পড়ে যাই, আমি বিশ্বাস করি এই পৃথিবীর মানুষের কাছে আমার যাতনা হতে পারে, কিন্তু আমার প্রেমের ঠিকানা মদিনা হলে আমার কবরের ভিতরে সুখের ঠিকানা করে দিবেন কে? আরো জোরে বলেন, কে করে দিবেন? এই জন্য সকলকে বলবো, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আজরাইল এসে ঈমানদারের মাথার চুলের মধ্যে আশ্রিয়ে দিবে। তখন আজরাইল আশ্রিয়ে দেওয়ার পরে যখন বলবে তোমার মরণ হবে, এই ঈমানদার বলবে তাড়াতাড়ি রূহটা নিয়ে যাও, দুনিয়া আমার ভালো লাগে না। কারণ দুনিয়া থেকে সে মালিককে রাজি করেছে। আমি মালিককে রাজি করেছি আমার মনিবকে দেখার জন্য। আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে একটা ফেরেশতাকে, এ ফেরেশতা, এই উজানিশার আমার এই প্রেমিকের রূহটা কবজ হবে। কথার কথা বললাম নামটা, যেহেতু উজানিশার ওই ঈমানদার আছে না নাই, এই ঈমানদারের রূহটা কবজ হবে। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ নাও, আর হাতের মধ্যে একটা সুগন্ধি নাও, আর হাতের মধ্যে একটি সাদা কাপড় নিয়ে যাও। আমার ঈমানদারের বাড়িতে যাও, ওই ঈমানদারের রূহটা এখনই কবজ হবে। তুমি আজরাইল বসছে তার মাথার পাশে, আর তুমি গিয়ে এদিকে তাকান, চুপ, তুমি গিয়ে বসবে ঈমানদারের দুইটা চোখের মাঝখানে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক কণ্ঠ কার জন্য রেখেছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। এই জায়গায় কেন বসবে? আজরাইল রূহ নিবে, আর এখানে বসেই নাকের সামনে ওই জান্নাতের সুগন্ধিটা ধরে রাখবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমিয়ে যায়, যাররা পরিমাণ টের পায় না, আজরাইল ওই দিক দিয়ে রূহের অপারেশন করবে, আর এই দিক দিয়ে ওই ফেরেশতা তার নাকের মাঝে এমন ভাবে জান্নাতি সুগন্ধিটা ধরে রাখবে, জান্নাতি সুগন্ধিটা নিতে নিতে থাকবে। এই দিক দিয়ে আজরাইল রূহ নিয়ে যাবে। ছোট বাচ্চা মার স্তন থেকে দুধ পান করে যেমন করে ঘুমিয়ে যায়, টের পায় না। ঈমানদার রূহটা আজরাইল নিয়ে যাবে, যাররা পরিমাণে ঈমানদার টের পাবে না। ঠিক কি না বলেন? তা আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলো, ঈমানদার না বেঈমান? এবার ওই মুহূর্তে রূহ যখন নিয়ে যাওয়া হবে, আমাদের এলাকায় একটা বড় বাজারের নাম বলেন, তন্তর। কোন জায়গা? তন্তর। তন্তরের বাজারে উজানিশারে কেউ যদি মারা যায়, তন্তরের বাজার থেকে গিয়ে সুন্দর করে সাদা একটা কাপড় নিয়ে আসবে। কাপড়ের কাপড়টা পুরুষের জন্য কাপড় কয়টা? 3টা। আর মহিলাদের জন্য কয়টা? আজকের মাহফিলে তো অনেক মহিলা আসছেন। আলামিন সাহেব কই? আসসালামু আলাইকুম। আইন নামাজ পড়েন নাই আমার পরে? আরে বিশ্ব রেকর্ড দি। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা জাবের আল মনসুর কাদরী হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটা সবচেয়ে বড় কথা হলো, আমাদের ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির একাধিক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহকারে আমাদের একাধিক টিম, ম্যাক্সিমাম টিম আজকের মাহফিলে হাজির। জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ আমাদের এই টিম অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতে করবে। আপনারা সুন্নি জামাতের যারা আছেন, ওনারা অবশ্যই এই টিমটার সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আমাদের সুন্নিয়তের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য সবাই কি বেজার হয়েছেন? এই জন্য বলেন তন্তর বাজার নিয়ে যাও, বাতাস লাগবে না। সরো হুজুরকে দাও, হুজুরের উপর পিছনে দাও, আজার হিসেবে পিছনে দাও, এটা চেয়ার দাও। বাজারটা কি বলছিলাম? কথা কয় না, কথা কয় না। ঘুমাই গেছেন কি আপনারা? কি বলছিলাম? এখন ওয়াজ করতেছি। এখন কি করতেছি? কথা কয় না। শুরু থেকে ওয়াজ শুরু করলাম, বিষয় দিছে কবর। স্টেজ আসার পরে
চিন্তা করছিলাম অন্য দিক দিয়া, কিন্তু আমি তো এলাকার মানুষ হিসাবে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে আমি যে চলাফেরা করে আমার বিয়াদবি হয়, এই জন্য আমি ক্ষমা নিয়ে যাওয়ার, মরে যাওয়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন কমিটিরা। মরে যেহেতু যাব, আপনারা সাথে চলাফেরায় ভুল বিয়াদবি হলে মাফ করে দিবেন। কি জানি বলতে চেয়েছিলাম কথাটা, আর আরেকটা ধরো এরা আছে ওই তন্ত্র বাজার লেগে, এখানে তো সকালে গেলে মাছও পাওয়া যায়। পুরুষের কাপড় কয়টা? কথা না, পুরুষের কাপড় কয়টা আর মহিলাদের কয়টা? 5টা। তো ওই তন্ত্র বাজার থেকে কাপড়ের কাপড় আনবে আমার দেহটারে কি করার জন্য? বাইন্ডিং করার জন্য। পুরুষের কাপড় কয়টা? এই ঘুমাই গেছে না, আমার এখন মনে হয়েছে কি বলছিলাম, আমি বলছি এখন ওয়াজ করতেছি, এই কথাটা বলছিলাম। তোমার আমার ঘুরাইলেছে অন্য দিকে, সব মিলে তো ঘুরে যাওয়ান লাগে, ঠিক না? আমরা ব্রাহ্মণবাড়ির কিছু ভাষা তো বন লাগে, নাইলে চলেও না, ঠিক না? এখন ওয়াজ করতেছি, কমিটির বিষয় দিচ্ছে, এই পাঞ্জাবি এটা কেটা, হ্যাঁ কেটা দরস্তা ভাড়া দরস্তা, এই এখন ওয়াশ করতেছি, কি করতেছি? কথা কথা কি করতেছি? একটু পরে ওয়াশ করো। তোমরা আমি চিনি, তোমরা রে ফুলা ভান্ডিরে আমি চিনি। ওয়াশ করতেছি, অনেকে কি কই জানেননি? কয় কবরে গেলে নবীর ছবি দেখাইব, কইব এটারে এটারে তুমি চিনো নি, দেখে না? আরে রোহিঙ্গা কয় কি বলে কি? আবার কয় নবী থাকবে মদিনাতে, কবর থেকে আঙ্গুল দিয়ে দেখাবো লোকটা কেডা। এইগুলো কিছু বিয়াদবদের, আমি হুজুর যদি আরেকটা সময় থাকতো এই প্রশ্নটা আমি করলাম বলে, এই যে সালাফি যে প্রশ্নটা, এটা কিন্তু উত্তরটা আমি নিজে বইলা দেওয়াইছি, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। অনেকে আমরা বুঝি না এই ব্যাপারটা নিয়ে, অনেক মিসগাইডেড হয়, এই জন্য আমি ব্যাখ্যাটা করাইছি। অনেকে বলে কবরের ভিতরে নবীর ছবি দেখাবে। আচ্ছা, কবরে কি নবীর ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবে? এক সুন্নিরে কথা বলো, নবী কি? আরে হাত দিলে বলো, হাত দিলে বলো নবী সশরীরে থাকবে, তাতে কোনো সন্দেহ আছে? হাত দিলে বলো সন্দেহ আছে? যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে আমার সমাজের মানুষগুলোকে গোমরা করতে চায়, এদের সংখ্যা কিন্তু আমাদের এলাকায় আর নাই, কিছু কমে গেছে, কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে আরো কমে যাবে, হ্যাঁ আস্তে আস্তে আরো কমে যাবে। এই জন্য বলছিলাম তন্তর বাজার, এতক্ষণ আইছি তন্তর বাজার থেকে কাফনের কাপড় আনবে আমার বডিটারে বাইন্ডিং করার জন্য, নাকি? এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে যেই কাপড়টা পাঠাবে, এটা পাঠাবে কেন? ওই কাপড় রংটা কিন্তু সাদা, ওইটা পাঠাবে শুধুমাত্র ইমানদারের রূহটাকে বাইন্ডিং করার জন্য। আপনার সম্মানটা কত গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটারে বাইন্ডিং করার জন্য জান্নাত থেকে সাদা কাপড় পাঠাবেন। জান্নাত থেকে পাঠানোর পরে ওই সাদা কাপড়টারে সুন্দর করে বাইন্ডিং করে ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আকাশের মধ্যে যখন রূহটা নিয়ে যাবে, ওই প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, তোমার হাতে কি এত সুন্দর ঘ্রাণ কোনদিন তো আমাদের নাকে লাগে নাই। এবার ফেরেশতা বলবে, এটা এমক গ্রামের ইমানদারের রূহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে যাবে, ওই জায়গার ফেরেশতাও বলবে, কে গো এত সুন্দর রূহ, এমন সুন্দর ঘ্রাণটা দেখা যায়। এবার দ্বিতীয় আকাশের ফেরেশতার জবানে বলবে, এটা হলো ইমানদারের রূহ। তৃতীয় আকাশে যাবে, এমন ভাবে ওই রূহটাকে সালাম দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আত্মা যখন উপর দিকে নিয়ে যাওয়া হবে গো, আল্লাহ
বলবে ফেরেশতা আর যাস না, এই রূহটাকে রাখার জন্য, ঈমানদার রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। ইল্লিনের মধ্যে ওই রূহটা রেখে দাও, ওই রূহটা সেখানে রেখে দিবে। আর এই দিক দিয়া আপনার নামটা কি বাবা? হ্যাঁ, শহীদুল ইসলাম সাহেব আজকে সভাপতি। আজকের সভাপতি ইমানদার হয়ে গেলে উনার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দিবে, আর উনার বডিটারে দুনিয়ার তন্তর বাজারের কাপড় দিয়া এমন ভাবে বাইন্ডিং কইরা গুরুস্থানের পারে নিয়ে যাবে। যখন কবরের মধ্যে নামায়া দিব, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারে, আমার ইমানদার শহীদুল ইসলাম রে কবরের মধ্যে নামায়া দেয়। ওই কবরের মধ্যে নামায়া দিয়েছে, বাঁশের ছানিগুলো দেওয়া হয়েছে, উপরের দিকে দিয়ে কাঠিগুলো দেওয়া হয়েছে, আর মাটিগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। সবাই এখন তারে দেখে চলে যাবে যার যার বাড়িতে। আমার পাগলের কবরে যা, এই রূহটারে নিয়ে পাগলের ভিতরে দিয়া দে। এই কবরের ভিতরে আমার পাগলের ইন্টারভিউ হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই শহীদুল ইসলাম সাহেবের, আল আমিন হাবিবি সাহেবের ভিতরে যখন রূহটা কবরে দেওয়া হবে, ওই কবরে দেওয়ার পরে তুমি কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। দুইজন ফেরেশতা কবরের মধ্যে যখন নেমে যাবে, ইন্টারভিউ হবে। তোমাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা। আল্লাহু আকবার বলবেন না? মার রাব্বুকা। তিনি ইমানদার, তিনি ডাইরেক্ট বলে দিবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। তারপরে জিজ্ঞাসা করা হবে, আমার দীনুকা, তোমার ধর্ম কি? তিনি কবরে উত্তর দিয়ে দিবেন দীনি আল ইসলাম। পরে বাবা দুনিয়ার পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা গোপন থাকে, আউট হলে আর পরীক্ষা হয় না, কিন্তু কবরে গেলে ঈমানি পরীক্ষা তোমার হবে। ওই সেন্টারে যাওয়ার আগেই আবার আল্লাহ তিনটা প্রশ্নকে আউট করে দিছে। দুনিয়ার মানুষ যদি মুখস্থ করতে করতে কণ্ঠস্থ ঠোঁটস্থ অন্তস্থ করার পরে যদি মারা যায়, কবরে গেলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবরের উত্তর যদি দিতে হয়, তোমার নেক আমল আর ঈমানের প্রয়োজন আছে না নাই? আমি যদি মারা যায়, এই দেখেন পাঞ্জাবি পরলাম, আমার পাঞ্জাবির মধ্যে দুইটা পকেট আছে, এই দুইটা পকেটে আমি টাকা রাখি, পয়সা রাখি, কিন্তু চিরদিনের ড্রেসের নাম হলো কাফনের কাপড়। এই কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। বোঝা গেল দুনিয়ার পাঞ্জাবি তুমি পরো নিজের কিছু মাল রাখার জন্য, কিন্তু কবরের যে পাঞ্জাবি, এই কবরে কোনো পকেট নাই, মানে কিছু নেওয়ার আর সুযোগ নাই। এই কবর ইমানদারের তৃতীয় নম্বর প্রশ্ন করবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? একমাত্র ইমানদার কবরের মধ্যে বৈশা থেকে উত্তর দিবে। তিনি হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। তিনি হলো এই নবী যার কথা শুনে আমি আল্লাহর বিধান মেনেছি। তিনি হলো আমার নবী, আমার প্রাণের নবী, মায়ার নবী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র ইমানদার কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিবে গো, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ইমানদার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। একটা মাত্র কাপড় দিয়া কবরের ভিতরে কেমনে থাকবো? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাই আমার পাগলের জন্য একটা জান্নাতের গালিচা নিয়ে আসো। এমন একটা সুন্দর বিছানা, এই বিছানা তন্তর বাজারের বিছানা নারী, এমন একটা বিছানা জান্নাত থেকে আমার আল্লাহ ফরাশটা পাঠাইয়া দিব। এই কবরের ভিতরে তোমাকে বিছানা বিছাইয়া দিব, তুমি বিছানার মধ্যে এমন ভাবে শুইয়া যাইবা, শুয়ার পরে তুমি আরামে উল্লাসে গোসল শোয়ার জন্য তুমি কায় হইবা। জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। দুনিয়ার মানুষ ঘরে যেমন বিছানা করে, আল্লাহ জান্নাত থেকে কবরে বিছানা বানাইয়া দিবে। দুনিয়ার মানুষ ঘরে যেমন এসি ব্যবহার করে, দুনিয়ার মানুষ যেমন করে ফ্যান ব্যবহার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরে ঢুকাইয়া দিবে। রে বাবা, এমন একটা ঘুম ঘুম ভাব লাগবে, ইমানদার আরামে ঘুমায়া ডান কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জলমল জলমল করে জ্বলতেছে। ইমানদার কইব, তুমি কে গো?
আমার কবরের ভিতরে আলো দিতেছো। ওই নূরের বাতি ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি হইলাম দুনিয়ার তোমার সব নেক আমল। আমার আল্লাহ তোমার আমলগুলোকে আলো বানাইয়া কবর পাঠাইছে। এবার ইমানদার আলো আনন্দিত হয়ে যাবে। এবার ইমানদার বাম কাতে হবে। বাম কাতে হওয়ার পরে আমার ডাইনে একটা লাইট আছে না নাই? আরে আমার ডাইনে একটা লাইট আছে, বামে আর একটা লাইট আছে। আমি ডানে ঘুমাইলাম, নূরের বাতি দেখতে পাইলাম। আমি বামে ঘুমাইলাম, আর একটা নূরের বাতি দেখতে পেলাম। জিজ্ঞাসা করবে তুমি কে গো? ওই নূরের আলো জবাব দিবে, আমারে তুমি চিনো না, আমি কেউ না, আমি হইলাম দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত। ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো তেমন কোরআন, যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনারা সবাই জানেন কুমিল্লার পূজার মূর্তির উপরে কোরআন শরীফটা রাখা হয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে কোন। এবার যখন রাখা হলো, আমরা তার তীব্র নিন্দা জানাইছি, প্রতিবাদ করছি, কিন্তু দেখা গেছে এটারে কেন্দ্র করে অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে আন্দোলনের নামে সহিংসতা লাগাইছে। অনেকে বলতেছে কোরআনের অবমাননা, অনেকে কই কোরআনের অবমাননা। আমরা সহ্য হয় না। আরে বেটা, ঘটনা ঘটছে কুমিল্লায়, তুই আমার ব্রাহ্মণবাড়ে আন্দোলনের নামে পূজা মণ্ডপে আক্রমণ করতে যাবি কেন? আরে ঘটনা ঘটছে কুমিল্লায়, তুমি আন্দোলনের নামে নিজেরা জ্বালাও পোড়াও করো কেন? তার মানে হলো তোমরা ধর্মের নাম ব্যবহার করে, ধর্মের নামে অধর্মের চর্চা, ধর্মান্ধ করে সহিংসতা জড়াইয়া শেষ পর্যন্ত আমাদের মুসলমান ভাইদেরকে বিপদে ফেলাইছো। তোমাদের মতন দুই সাইডটা সামসিকা যাইয়া বিভিন্ন মন্দিরে আক্রমণের বাপ ধরাইছো, আর যাইয়া ওই ঘটনার কেন্দ্র কইরা যাইয়া কিছু জায়গায় অন্যায় করেছো। আমার নবী বলেছেন 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে নিরাপদ থাকতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলো ঠিক কিনা বলো। এই জন্য যারা ওই ঘটনাকে কেন্দ্র করে অনেক জেলায় জেলায় আক্রমণ করেছে, আমি বলবো এটা আপনারা ভুল করেছেন। আপনারা বারবার এমন ভাবে উস্কানি দিয়ে ঝগড়া লাগাইয়া দেন, আর ওই দিক দিয়ে বাংলাদেশের মধ্যে আপনারা একটা পূজা মণ্ডপে আক্রমণ করবেন। কিন্তু মনে রাখবেন, একটু হিসাব করে তাকাইয়া দেখেন, ভারতে অনেক ত্রিপুরা নামক কি জায়গায় অনেক মসজিদের ভিতরে পর্যন্ত এখন আক্রমণ হচ্ছে। এই সমস্ত আপনাদের ধর্মান্ধ আচরণের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘটনা ঘটছে যেখানে বিচার হবে সেখানে। কুমিল্লাতে আইন আছে না নাই? একজনের আছে না নাই? অনেকে কি কোরআনের অবমাননা, আহারে কোরআনটা মূর্তির উপরে ফেলে দিছে, মনে হচ্ছে যেন কোরআনের অবমাননা হয়ে গেছে, মনে হচ্ছে কোরআনটা মনে ধ্বংস হয়ে গেছে। আরে বোকা, এত বোকা হলে কেন? সারা পৃথিবীর মানুষ যদি কোরআনটাকে বস্তার ভিতরে ঢুকাইয়া যদি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়, কোরআনের একটা শেষ জবর কিছু হবে না। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন, ঠিক কিনা? প্রশাসন আমাকে বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি কিছু নিয়ে বলবেন। আরে আমরা না বলে বলবেন? আমরা তো অ্যালার্ট করে দেই, তোমরা কখনো মারামারি করবো না। ঘটনা যেখানে ঘটছে সেখানে বিচার হবে। কথা বল ঠিক না বেঠিক? তো ওই ঘটনাকে কেন্দ্র করে তুমি কেন আক্রমণ করবা? তুমি কেন পূজা মণ্ডপে যায় আক্রমণ করতে যাইবা? তুমি কেন ধর্ম অবমাননার দোহাই দিয়ে তুমি এমন কাজ করবা, মারামারি কাটাকাটি সহিংসতা? এতে আমাদের ইসলামের বদনাম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ইসলামের বদনাম হয়। কারণ এই পৃথিবীর সবাই যদি এই কোরআনকে যদি একদম বুড়ি গঙ্গায় কেন ফেলে দেয়, কোরআনের কোনো ক্ষতি হবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব রেখেছেন কার হাতে? ওই আমি প্রায় মাহফিলে বলতো, মানে যদি আগুন লেগে ধ্বংস হই, এটা কি বলা যাবে না ভাই? সকালে কি এডিট করবে নাকি আবার কেউ? যদি আগুন লেগে ধ্বংস হই, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা?